আপনিও চাইলে আপনার ফোনের মাধ্যমে এই ধরনের এইচডিআর ইফেক্ট এডিটিং করতে পারবেন। তো ক্যাপকাট দিয়ে এই ধরনের এইচডিআর এডিট করতে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো অনেকে এই ধরনের ভিডিও বানানোর খুবই চেষ্টা করে কিন্তু পারে না। তো আজকে আমি পুরো প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে আপনি এই ধরনের ব্রাউন এডিট করবেন এবং কি এইচডিআর ইফেক্টের মাধ্যমে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্যাপকাট অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা প্রজেক্ট অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নিতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা ভিডিও অ্যাড করে দেখাচ্ছি যে সাধারণ একটা ভিডিওকে আপনি কীভাবে এরকম ব্রাউন এডিট করবেন এবং কি এইচডিআর ইফেক্ট অ্যাড করবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু আপনার এইচডিআর ইফেক্ট নাই, অর্থাৎ 4K কোয়ালিটি না, এটা নর্মাল একটা কোয়ালিটি এবং কি এটার রেজুলেশন অনেক কম। তো এটার রেজুলেশন হাই করার জন্য এবং 4K কোয়ালিটি করার জন্য ভিউয়ার্স আপনার এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ কালার গ্রেডিং করতে হবে, তারপর হচ্ছে আপনার ইফেক্ট বসাতে হবে, তারপর হচ্ছে আপনার স্ট্যাটাস ভিডিওটা মেক করতে হবে। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু ভিউয়ার্স ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এখান থেকে হচ্ছে যে আপনার অ্যাডজাস্টের থেকে আপনার কন্ট্রাস্ট বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে শার্পেন 100 করে দিবেন। এখান থেকে দেখুন শ্যাডোটা বেড়ে গেছে কন্ট্রাস্ট বাড়ানোর কারণে। এখান থেকে হচ্ছে আপনার শ্যাডো অপশন থেকে শ্যাডোটা কমিয়ে দিতে হবে। তো এখন দেখেন ভিডিওটার কিন্তু রেজুলেশন বেড়ে গেছে, অর্থাৎ আপনার ডিটেলস বেড়ে গেছে। তো এটাকে ব্রাউন এডিটিং করার জন্য এবং এইচডিআর ইফেক্টগুলো অ্যাড করার জন্য ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন। তো এখান থেকে কন্ট্রাস্ট আপনি আরেকটু অ্যাডজাস্ট করতে পারবেন। আমি 30-এর কাছাকাছি রেখে দিলাম। এখন হচ্ছে এটাতে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো ইফেক্ট বসানোর জন্য হচ্ছে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার লেয়ারটিকে ডিসিলেক্ট করতে হবে। ঠিক আছে, ডিসিলেক্ট করার পর এই যে দেখেন ইফেক্ট আসার পর এখানে দেখেন এই যে ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখবেন আপনার ট্রেন্ডিংয়ে অনেকগুলো ইফেক্ট আছে। এখান থেকে আপনার খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, এজন্য লেন্সে আসবেন। তো লেন্সের ভিতরেই দেখবেন প্রথমের দিকে আপনার এটা আছে, ইফেক্ট আছে, এই যে দেখেন শার্পেন ইডস। তো শার্পেন ইডস এই ইফেক্টটি অ্যাপ্লাই করার পর দেখেন আপনার ভিডিওর কালারটা নষ্ট হয়ে গেছে। তো কালারটা আপনার অ্যাডজাস্ট করে ঠিক করতে হবে। তো অ্যাডজাস্টিং কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি রাইট দিয়ে পরবর্তীতেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। প্রথমে আমি ভিডিওর সমান করে দিই, অর্থাৎ ভিডিওর লেন্থ অনুযায়ী আমি এটাকে সুন্দর করে সাইজটা করে নিই, অর্থাৎ 3 সাইজ করে নিচ্ছি। তো এখন দেখেন এটা কিন্তু ভিডিওর লেন্থের সমান হয়ে গেছে। এখন আমি অ্যাডজাস্ট করব। তো এই ইফেক্টের উপরে ক্লিক করবেন, এই যে দেখেন প্রথমে অ্যাডজাস্ট অপশন আসছে। তো এইখানে ক্লিক করার পর আপনার এই কালার গ্রেডিং, তারপরে স্মুথ, তারপরে হচ্ছে আপনার শার্পেন সাইজ, তারপর হচ্ছে আপনার রেঞ্জ, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি কিভাবে অ্যাডজাস্ট করতেছি ভিউয়ার্স ভালোভাবে ফলো করেন, তা নাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটি প্রফেশনালি হবে না। ক্যাপকাটের এই ইফেক্টটি কিন্তু আপনার এইচডিআর ভিডিও এডিটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ইলেক্ট মোশন দিয়ে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন বা এইচডিআর বানাতে পারবেন, কিন্তু ক্যাপকাটে এ ধরনের কোনো অপশন নাই। সেজন্য হচ্ছে আপনার এই অপশনগুলো, অর্থাৎ আপনার এই ইফেক্টগুলো ভালোভাবে ব্যবহার করা শিখতে পারলেই আপনি ফুললি এইচডিআর এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ব্রাউন কালার এখন দেখেন এইচডিআর হইতেছি, কিন্তু ব্রাউন কালারটা কিন্তু আসে নাই। তো ব্রাউন কালার এডিট করার জন্য ভিউয়ার্স আরও আপনার স্টেপ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো সেটা আমি দেখিয়ে দিব। প্রথমে আমি এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। তো এখন হচ্ছে আবার হচ্ছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ কালার গ্রেডিং করে নিব ব্রাউন কালারের জন্য, অর্থাৎ ব্রাউন এডিটিংয়ের জন্য। সেজন্য হচ্ছে আপনার এই যে এইচএসএল এখানে ক্লিক করবেন, এখান থেকে কালারটা সিলেক্ট করবেন রেড কালার সিলেক্ট করার পর এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো রেড কালারটার পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছে, সেজন্য আপনি এখান থেকে স্যাচুরেশন একটু কমিয়ে দিবেন। তারপর হচ্ছে দেখেন এই যে এখানে হলুদ যে কালারটা আছে আপনার ব্রাউনের মতো, সেটাকে এরকমভাবে মাইনাস করে দিবেন, তারপর স্যাচুরেশন হালকা একটু কমিয়ে দিবেন। এখন দেখেন আপনার প্রফেশনালি কিন্তু ব্রাউন কালার এবং এইচডিআর ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটাকে প্লে করে দেখাচ্ছি সম্পূর্ণভাবেই। তো দেখেন সাধারণ একটা ভিডিওকে আপনি এইচডিআর এবং কি ব্রাউন এডিট করে ফেলেন। এখন এটা দিয়ে আপনি কিভাবে স্ট্যাটাস ভিডিও বানাবেন, অর্থাৎ টিকটক ভিডিও বানাবেন, আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো টিকটক ভিডিও আপনার বানানোর জন্য ভিউয়ার্স এটাকে প্রথমে আমরা ইম্পোর্ট করে নিই, অর্থাৎ এটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য ভিউয়ার্স এখান থেকে আমি রেজুলেশনটা বাড়িয়ে নিব। অনেকের ফোনে ভিউয়ার্স 4K রেজুলেশন সাপোর্ট করে না, যার জন্য ভিউয়ার্স আমি 4K রেজুলেশনে এটা ইম্পোর্ট করলাম না। তো ইম্পোর্ট করার পর হচ্ছে যে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটি ইম্পোর্ট করলেন সেরকম ভিডিও আপনি 2-3টা এরকমভাবে এক্সপোর্ট করে নিতে পারেন আপনার নিজের ভিডিও। ঠিক আছে, একইভাবে এডিটিং করে, অর্থাৎ এইচডিআর ভিডিও এডিটিং করে আপনি 4-5টা ভিডিও বা পিকচার এডিটিং করে রেখে দিতে পারেন। তারপর হচ্ছে স্ট্যাটাস বানানোর সময় যে কোনো একটা ভিডিওকে আপনি এখানে আনবেন। তারপর হচ্ছে মিউজিকের সাথে এটা ভিড দেওয়ার জন্য, ঠিক আছে, মিউজিকের সাথে এটাকে
অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে প্রথমে আমি অ্যাড মিউজিকের থেকে একটা ট্রেন্ডিং মিউজিক অর্থাৎ ভাইরাল একটা মিউজিক অ্যাড করে নিই, যেটার মধ্যে আপনার হচ্ছে ডিজের মতো একটা সাউন্ড আসবে। তো এখান থেকে আমি ভিডিও থেকে সাউন্ডটা ইম্পোর্ট করবো, এই জন্য হচ্ছে এক্সট্রাকে ক্লিক করে আমি ভিডিও থেকে সাউন্ডটা ইম্পোর্ট করে নেব। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু সাউন্ড ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু ভিডিও থেকে ব্যবহার করতেছি এই জন্য কিন্তু এক্সট্রাকে ক্লিক করলাম। আপনারা আবার এক্সট্রাকে ক্লিক করেন না, তাহলে কিন্তু সাউন্ডটা নাও পাইতে পারেন। এখানে আপনার ভিডিওগুলো এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনি কিভাবে বুঝবেন যে কোথায় বিট আছে, সেজন্য হচ্ছে আপনার এই সাউন্ডে ক্লিক করবেন। এই সাউন্ডে ক্লিক করার পর স্ক্রল করে এদিকে যাওয়ার পর দেখেন এই যে বিটস, তো এই বিটসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে অটো জেনারেট এই অপশনটা চালু করবেন। তো একটু সময় নেবে ভিউয়ার্স, ইন্টারনেট কানেকশন কিন্তু লাগবে, ইন্টারনেট কানেকশনটা চালু করে তারপর এটা করবেন। তারপর হচ্ছে এখান থেকে এটা 100 করে দেবেন, অর্থাৎ বাড়িয়ে দেবেন। এখন দেখেন যে জায়গাগুলোতে বিট আছে সেই জায়গাগুলোতে আপনার ডট আসছে। তো এই ডট অনুযায়ী ভিউয়ার্স আপনার যে ভিডিওগুলো আছে সেখানে আপনার বসাতে হবে। তো কিভাবে বসাবেন সেটা দেখেন। তো এখান থেকে হচ্ছে যে আপনার যে লাইট যে বিটগুলো সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ মেইন যে বিট আছে আপনার ভারী যে বিটগুলা, সেখানে গিয়ে আপনার ভিডিওটা করবেন না, হচ্ছে স্প্লাইট করতে হবে। তো এখানে ডটের উপরে আনার পর আপনার ভিডিওটাতে আনার পর এখানে স্প্লাইট করবেন। এভাবে যে কয়টা ভিট আছে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনি এরকমভাবে আপনার ভিডিওটা কাটবেন, অর্থাৎ স্প্লাইট করবেন। তো এরকমভাবে স্প্লাইট করার পর আপনার ভিডিওগুলো এখানে আলাদা আলাদা ভিডিওগুলো এখানে রিপ্লেস করতে হবে এবং কি ইফেক্ট বসাতে হবে। আমি বেশি দেখাচ্ছি না, এখান থেকে এগুলো কেটে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে স্ট্যাটাসটা বানাবেন। এখন হচ্ছে এগুলোতে ইফেক্ট বসাবেন। তো অ্যানিমেশনটা আমরা আগে বসিয়ে নিব, তারপর হচ্ছে আমাদের এখানে রিপ্লেস করে দিব, অর্থাৎ আমাদের যে অন্য ভিডিওগুলো আছে সেগুলো এটাতে রিপ্লেস করে দিব। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণটুকুকে আমরা আগে অ্যানিমেশনটা বসানোর পর তারপর হচ্ছে যে জায়গাতে আমরা আলাদা আলাদা তো দেখেন আমি প্রথমটাতে কিন্তু আপনার অ্যানিমেশন বসিয়ে দিয়েছি, দ্বিতীয়টাতে আমি একই অ্যানিমেশন দিব। অর্থাৎ কম্বোতে আসার পর এই অ্যানিমেশনটা আপনার প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ প্রত্যেকটা খণ্ডতে আপনি দিয়ে দিবেন। আপনি যে কয়টা খণ্ড করছেন ভিডিওতে সেই কয়টা পার্টসের মধ্যেই আপনি এই ইফেক্টটা বসিয়ে দেবেন। তো এই ইফেক্টটা বসানোর পর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার মাঝখান থেকে দু একটা ভিডিও থেকে আপনি রিপ্লেস করে আলাদা ভিডিওগুলো ইম্পোর্ট করে নেবেন। অর্থাৎ আমি বলছিলাম প্রথমে যে 3-4টা ভিডিও আপনি ইম্পোর্ট করে তারপর কিন্তু ভিউয়ার্স এই কাজটা করবেন। তো এখন হচ্ছে যে আমি দেখেন এই যে এদিকে স্ক্রল করে যাওয়ার পর রিপ্লেস, অর্থাৎ আমি এই জায়গাতে অন্য একটা ভিডিও এখানে বসাবো। তো রিপ্লেসে ক্লিক করার পর আপনি যে কয়টা ভিডিও ইম্পোর্ট করবেন সেইখান থেকে অন্য আলাদা একটা ভিডিও এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয়টাতে অর্থাৎ পরের যে লেয়ারটা আছে সেটাতেও একইভাবে ভিউয়ার্স আপনার এরকমভাবে রিপ্লেস করতে হবে। তো প্রত্যেকটা স্টেপে যদি আপনি আলাদা আলাদা ভিডিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপ সিলেক্ট করে তারপর রিপ্লেস করতে হবে। এগুলো হচ্ছে একটু সময় লাগে ভিউয়ার্স, কিন্তু ভিডিওগুলি কিন্তু অনেক ট্রেন্ডিং এবং কি অনেক প্রফেশনালি হয়। এই ভিডিওগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল বা হচ্ছে আপনার টিকটক ভিডিওতে রেগুলার আপলোড করে থাকেন তাহলে আপনার কয়েক দিনের মধ্যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। কারণ হচ্ছে এই ধরনের এডিট সকলেই পছন্দ করে এবং কি অনেক সুন্দর লাগে, যে মিউজিকের সাথে আপনার ভিডিওটা ডান্স করতেছে, অনেক ভালো লাগে ভিউয়ার্স। তো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে প্রসেসর এবং কি র্যামটা দুর্বল থাকার কারণে ভিউয়ার্স এখানে ল্যাগ করতেছে। এটা ইম্পোর্ট করার পর আবার ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা যখন আপনি ইম্পোর্ট করবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে ভিউয়ার্স। তো অনেকের ফোনে এই ধরনের ল্যাগ করতে পারে র্যাম রম কম থাকার কারণে বা প্রসেসর দুর্বল থাকার কারণে। তো এটাকে ইম্পোর্ট করার জন্য ভিউয়ার্স এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি রেজুলেশনটা বাড়িয়ে ইম্পোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।